রাজনীতি তো চোরাবালিতে পড়ে গেছে, ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যে কখন যে কোন দিকে ছুটে যায়। অবশ্যই এটা একটা হয়তো আমি বলবো একটা অপশক্তি সেটা চেষ্টা করতেছে, হ্যাঁ, রাজনীতি এটাকে নিয়ে খেলতে চায়। তারা তো বুঝতে চায় না রাজনীতিরও একটা নিয়ম আছে, গতি আছে, হ্যাঁ, সেই গতিতেই চলবে। এটাকে কেউ গতিটাকে হয়তো কিছুদিনের জন্য পথরুদ্ধ করার চেষ্টা করবে, আলটিমেটলি তারা পারবে না। তো সেই জায়গায় আমি বলতে চাই যে নতুন বৎসরে 2024-এ আমাদের এত বড় একটা বিজয়, একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করলাম, তিনি পালিয়ে গেছেন। তো এখন তো আমাদের যে গন্তব্য সেটা নিয়ে কেন আমরা নানানভাবে জটিলতা সৃষ্টি করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা তো সকলেই এক বাক্যে বলতেছে যে এই মুহূর্তে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কারগুলো খুব দ্রুততম সময়ে করেন। এবং এর মধ্যে হয়তো কেউ কেউ মনে করছে যে সংস্কারের নাম করে বা সব সংস্কারের বাহানা করে নির্বাচনটাকে একটু দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দিই। তারা করতে পারে, এটা হয়তো তাদের অন্য কোনো এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে যেহেতু বাংলাদেশের নির্বাচন বিষয়টা প্রায় অবলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের দেশের তরুণ সমাজ ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচন বা তাদের ভোটাধিকার প্রয়োগ এটা করতে পারে নাই প্রায় 17-18 বছর। শুধু জাতীয় না, আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদেও কোনো নির্বাচন হয় নাই শেখ হাসিনার সময়ে। তো সবারই আকাঙ্ক্ষা হচ্ছে একটা দ্রুততম সময়ে একটা নির্বাচন হবে, জনগণের প্রতিনিধি তারা দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15 বছর যে রাজপথের লড়াই সংগ্রামটা করছে, হ্যাঁ, একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নির্বাচনটা খুব দ্রুততম সময়ে হবে, সেটাই সকলের আকাঙ্ক্ষা। তো সেই জায়গায় বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সমস্ত কর্মসূচিগুলো দিচ্ছে বা যে সমস্ত পরিকল্পনা তারা জাতির সামনে উপস্থাপন করছে, তাতে মনে হয় নির্বাচনের দিকে তারা এখনো মনোযোগী হয় নাই। যদিও আমাদের সংস্কার কমিশনগুলো প্রায় তাদের রিপোর্ট মোটামুটি তৈরি করে ফেলেছে। আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের সদস্য ডক্টর এখানে আছেন, তো আমরা তো জানি যে তাদের কাজটা দ্রুততম সময়ে হয়ে যাওয়ার কথা বা হয়ে গেছে। তো যাই হোক, আমরা 15 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি। এরপরে তারা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলাপ আলোচনা করবে। ইতিমধ্যেই আবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি আবার ঐক্য কমিশন হয়েছে, জাতীয় ঐক্য কমিশন, বিভিন্ন চেয়ারম্যানদের নিয়ে। সেগুলো তারা করুক, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমরা এই 2025-এর মধ্যে নির্বাচনটা হোক। এবং এটা করতে গেলে এখনও সময় আছে, কারণ নির্বাচন কমিশন কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে তারা সময় নষ্ট করে নাই এবং তারা মোটামুটি বলেছে অক্টোবরের মধ্যে তারা প্রস্তুত হয়ে যাবে। এবং নতুন রাজনৈতিক দলও যারা করতে চাচ্ছে তাদের ব্যাপারেও বলা হয়েছে যে আমরা নিবন্ধন নতুন করে যে নিবন্ধন দেওয়া সেটাও আমরা অক্টোবরের মধ্যে করে ফেলবো। তাহলে ডিসেম্বরের নির্বাচনটা দিতে অসুবিধাটা কোথায়? সুতরাং 2025-এর বাইরে গিয়ে যদি আবার নতুন কোনো পরিকল্পনা হয় যে 26-এ হবে না 27-এ হবে, তাহলে আমি মনে করি যে পুরা জাতি একটা হতাশার মধ্যে পড়ে যাবে। এবং এখানে অনির্বাচিত সরকার কন্টিনিউ করার যে একটা প্রবণতা কারো কারো মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। 1-11-এর সরকারও এরকম চেষ্টা করেছিল যে দীর্ঘ সময় নিয়ে তারা সংস্কার করবে ইত্যাদি অনেক কথা গালবরা বুলি শুনিয়েছিল, কিন্তু পরে যখন দেখা গেল যে তারা মোটামুটিভাবে রাষ্ট্রের যে সংস্কারের কথা বলেছিল সেগুলোতে মনোযোগী না হয়ে ক্ষমতা ভোগ করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখছিলাম। তখন আমরা কিন্তু হাইকোর্টে একটা মামলা করেছি। সেই মামলাতে নির্দেশনা ছিল 2008-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হোক। তো সেটা জাতি মেনে নিয়েছে। তো এখনও আমি আশঙ্কা করছি আপনারা যদি এটাকে দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দেন
তাহলে হয়তো কেউ কেউ গিয়ে আবার হাইকোর্টে আশ্রয় নেবে এবং সেখান থেকে হয়তো একটা নির্দেশনা আসতে পারে।